কাগজে কলমে এটা প্রমাণিত যে সাউথ এশিয়ান ফুটবলের উন্নতির জন্য ন্যাচারালাইজড ফুটবলারদের দরকার। যতই আমাদের ছোটন বুড্ডা, মানিক সাহেব কিংবা আরও যারা এই দেশীয় ফুটবলের হোম্মা-সোম্মা রয়েছেন, তারা অরিজিন ফুটবলার ইনক্লুশনের বিপক্ষে থাকুন না কেন, নট অনলি বাংলাদেশ, টোটাল সাফ অঞ্চলের ফুটবলে উন্নতির জন্য অরিজিন ফুটবলারের কোনো বিকল্প নাই। যতদিন না আমাদের ফুটবলীয় স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, যতদিন না আমাদের ফুটবল সিন্ডিকেট মুক্ত হচ্ছে, যতদিন না এই দেশের ক্লাব কালচার তৈরি হচ্ছে। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের রাউন্ড শেষ হলো। 2027 সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাদেশীয় টুর্নামেন্টের 23 দল অলরেডি কনফার্ম হয়ে গেছে। বাকি একটি দল গ্রুপ বি এর শীর্ষ 2 দল লেবানন এবং ইয়েমেনের ম্যাচ থেকে নির্ধারিত হবে। সেই ম্যাচটা সম্ভবত জুন মাসের ফার্স্ট উইকে অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়ার অঞ্চলে 5টা আঞ্চলিক কনফেডারেশন রয়েছে। আমরা যেমন সাফ অঞ্চলের তদ্রূপ আসিয়ান ফুটবল ফেডারেশন, ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন, সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশন এবং ইস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন রয়েছে। কিন্তু খুবই হতাশাজনক ব্যাপার হলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অর্থাৎ আমাদের জোন থেকে কোনো দলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ইনফ্যাক্ট এই জোনের ফিফা র্যাঙ্কিংয়ের বেস্ট টিম ইন্ডিয়ার অবস্থা ছিল আরও বাজে। গ্রুপের 4 দলের মধ্যে চতুর্থ হয়ে তাদের শেষ করতে হয়েছে। একই গ্রুপে থাকা বাংলাদেশ সমান পয়েন্ট নিয়ে 3 থেকে শেষ করেছে। ভারত বাংলাদেশ 2 দলই একটি করে ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ তারা ড্র করতে পেরেছে। কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স উপহার দিয়েছে শ্রীলঙ্কা, তারা 3টা ম্যাচ জিততে পেরেছে। চলুন স্ক্রিনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সাফের এই 3 দেশের ম্যাচ জয়ের সংখ্যাটা দেখে আসি। ভারত 1টি ম্যাচ জিতেছে, বাংলাদেশও 1টি ম্যাচ জিতেছে এবং শ্রীলঙ্কা 3টি ম্যাচ জিতেছে। যদি আমরা এই 3 দেশের এওয়ে জার্নিটা দেখি, ভারত এবং বাংলাদেশ কোনো এওয়ে ম্যাচ জিততে না পারলেও শ্রীলঙ্কা কিন্তু একটি এওয়ে ম্যাচও জিততে পেরেছে। চলুন এবার গোল ডিফারেন্সটা দেখি। ভারত 6টি গোল কনসিড করেছে এবং প্রতিপক্ষের জালে 4বার গোল দিতে পেরেছে। বাংলাদেশ 8টি গোল কনসিড করেছে এবং প্রতিপক্ষকে 6টি গোল দিয়েছে। শ্রীলঙ্কা 9টি গোল কনসিড করেছে এবং 8টি গোল প্রতিপক্ষকে দিয়েছে। এই যে শ্রীলঙ্কার এই উন্নতির পিছনে অবশ্যই কৃতিত্ব দিতে হবে তাদের ফুটবল ফেডারেশনকে। ঠিক সময়ে তারা তাদের অরিজিন ফুটবলারদের নিয়ে এসেছে এবং তাদের হাত ধরেই এই সাফল্য এসেছে। তবে প্ল্যানিং তো একটা বড় বিষয়, যেখানে আমরা হাবিয়ের কাবরেরার মতো মাথা মোটা কোচকে দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরও সময় দিয়েছি, সুযোগ দিয়েছি যথেষ্ট রিসোর্স থাকা সত্ত্বেও। আমি রিসোর্সটা এই অর্থে ব্যবহার করতেছি যে আমাদের যত অরিজিন ফুটবলাররা ছিল, আমাদের দেশীয় কিছু ভালো ফুটবলার ছিল, এর পরেও আমরা ব্যর্থ হয়েছি। যদি আমাদের ফেডারেশন কোয়ালিফায়ারের ফার্স্ট ম্যাচে অর্থাৎ ইন্ডিয়া ম্যাচে যে ভুল ট্যাকটিস ছিল, ভুল স্কোয়াড সিলেকশন ছিল এবং ভুল একাদশ নির্বাচন ছিল, সেই ভুল একাদশ সাজানোর দায়ে বাদ দিয়ে অন্য কোনো ভালো একজন ওয়েল প্ল্যানার কোচ নিয়ে আসতো, তবে রেজাল্ট অন্য কিছু হয়তো হলেও হতে পারত এবং হওয়ার পসিবিলিটি নিশ্চিতভাবে ছিল। গ্রুপে থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে পাওয়া, সাথে তুর্কিমেনিস্তান এবং চাইনিজ টাইপের মতো দল পাওয়া, আবার থাইল্যান্ডের মতো দলকে হারিয়ে মূল পর্বে যাওয়া, এটা শ্রীলঙ্কার কাছে কোনো সন্দেহ ছাড়া বেশ কঠিন কাজ ছিল। কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তুর্কিমেনিস্তান এবং চাইনিজ টাইপের বিপক্ষে দারুণ লড়াই তারা করেছে এবং চাইনিজ টাইপেকে তারা 2টি ম্যাচে হারিয়েছে এবং তুর্কিমেনিস্তানকে 1টি ম্যাচে হারিয়েছে। তারা পারে নাই একমাত্র থাইল্যান্ডকে হারাতে। দ্যাটস ওয়াই তারা খুব কাছাকাছি গিয়েও ফাইনালে সৌদি আরবের টিকিট পায়নি। বাংলাদেশের এই ফার্স্ট পয়েন্টের পিছনে রয়েছে আমাদের অরিজিন ফুটবলারদের অবদান। হামজা, সমিত, সুমেরা দেখিয়ে দিয়েছে কিভাবে লড়াই করতে হয়। হামজারা শুধু পারফর্মার, বিষয়টা এমন না, তারা কিন্তু একটা দলের জন্য মেন্টর। কিভাবে ম্যাচে পুরো 90 মিনিট একই রিদমে খেলা যায়, কিভাবে ফিটনেস ঠিক রেখে ম্যাচ রিড করা যায়, কিভাবে ডেডিকেটেড হয়ে ফুল ইফোর্ট দিয়ে ম্যাচ বাঁচানোর জন্য পুরো মাঠে বিচরণ করা যায়, কিভাবে ফিফা ফেয়ার প্লের মধ্যে থেকেও টাইম ওয়েস্ট করা যায় কিংবা প্রতিপক্ষের মোমেন্টাম নষ্ট করা যায়, এটা আমরা শিখেছি হামজার কাছ থেকে, এটা আমরা শিখেছি সমিত সোমের কাছ থেকে। আর আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, তাদেরও কিন্তু যে একটা ম্যাচ তারা জিততে পেরেছে, সেই ম্যাচের জয়ের নায়ক কিন্তু রায়ান উইলিয়ামস। সেও একজন অরিজিন ফুটবলার, সে অস্ট্রেলিয়ান বংশগত ফুটবলার। অতএব খাতা কলমে এটাই প্রমাণিত হলো যে সাফ অঞ্চলের ফুটবলের উন্নতির জন্য ন্যাচারালাইজড ফুটবলারদেরই দরকার। যতই আমাদের ছোটন বুড্ডা, মানিক সাহেব, আমাদের মন্ত্রী মশাই কিংবা আরও যারা এদেশীয় ফুটবলের
হোম্মা সোম্মা রয়েছেন, তারা অরিজিন ফুটবলার ইনক্লুশনের বিপক্ষে থাকুন না কেন, নট অনলি বাংলাদেশ, টোটাল সাফ অঞ্চলের ফুটবলের উন্নতির জন্য অরিজিন ফুটবলারের কোনো বিকল্প নেই। যতদিন না আমাদের ফুটবলীয় স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, যতদিন না এদেশের ফুটবল সিন্ডিকেট মুক্ত হচ্ছে, যতদিন না এদেশে ক্লাব কালচার তৈরি হচ্ছে। এবারের এডিশনে হলো না, কিন্তু একদিন ঠিকই হবে। পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, দুর্নীতি না হলে, সিন্ডিকেট মুক্ত হলে ফলাফল ইনশাল্লাহ আসবেই। ধন্যবাদ সবাইকে।